ওগুলা থেকে আপডেট বলতে যেটা আমরা বলবো যে বিস্তার পরিমাপ সম্ভাবনা, তাই না? যে আমরা 9-10 যে গাণিতিক গড় পড়লাম এবং মধ্যক প্রচুরক পড়লাম, তো সেগুলা থেকে আমাদের এগুলো একটু ভিন্ন। সেটা হচ্ছে গাণিতিক গড় থেকে আমাদের বের করতে হবে গড় ব্যবধান, ঠিক আছে? তারপর মধ্যক থেকে বের করতে হবে গড় ব্যবধান এবং প্রচুরক থেকে বের করতে হবে গড় ব্যবধান। আমরা যে শোনো, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে উপাত্ত তথ্য। এটা আমাদের জানা আছে যে তথ্য কাকে বলে, উপাত্ত কাকে বলে। তো উপাত্ত দুই ধরনের হয়, একটা হচ্ছে যেটা আমরা জানি, তো একটা হলো শ্রেণীকৃত উপাত্ত আর হচ্ছে শ্রেণীকৃত আর হচ্ছে অশ্রেণীকৃত। একটা হচ্ছে মানে এরকম বিষয়টা এরকম থাকবে, ধরো একটা হচ্ছে শ্রেণী এরকম আছে, যেমন 30 to 40, 40 থেকে 50 এরকম। এই যে দেখো শ্রেণীকৃত, এটাকে শ্রেণীকৃত বলা হয়। অর্থাৎ যদি এদের মানে এরকম অবস্থা থাকে সেটাকে আমরা শ্রেণীকৃত বলবো। আর অশ্রেণীকৃত যেটা হবে, যেমন একটা 30 থাকলো, পরেরটা 40, পরেরটা 50, এরকম এরকম যদি থাকে সেটা হচ্ছে অশ্রেণীকৃত বলা হয়। বুঝতে পারছো? তাহলে একটা হচ্ছে শ্রেণীকৃত আর একটা হলো অশ্রেণীকৃত। এটা হচ্ছে উপাত্ত। ওটা হচ্ছে শ্রেণী হিসাবে সাজানো হবে 30, 40, 50। না ওইভাবে না, এইভাবে আছে, একটা সংখ্যা দিয়ে আছে, ঠিক আছে? তার মানে আমরা শ্রেণীকৃত উপাত্ত দেখবো আর হচ্ছে অশ্রেণীকৃত উপাত্ত। এখন আসো গড় ব্যবধান করবো, ঠিক আছে? আচ্ছা, দুই ভাবে তোমাদের হলো ই করা আছে। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিও শিখবো গাণিতিক গড় বের করা, এবং হচ্ছে এমনি পদ্ধতিতেও গাণিতিক গড় বের করা শিখবো, ঠিক আছে? যেমন গাণিতিক গড় বের করা উদাহরণে ডাটাগুলো এরকম দেওয়া আছে। শ্রেণী, আরেকটা দেওয়া আছে গণসংখ্যা, ওকে? 10 থেকে 20 আর হচ্ছে 5। এটা দেওয়া আছে হলো 20 থেকে 30, 6 দেওয়া আছে হলো 30 থেকে 40, 10। ওটা দেওয়া হচ্ছে 40 থেকে 50, 4। আর 50 থেকে 60, 2। এটা আমরা দুই ভাবে গড় বের করবো। আমাদের যে কোনো একভাবে শিখলেই হবে। আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত পদ্ধতি না, ওই যে আরেকটা যে বট পদ্ধতি আছে সেটা এরকম যে আমরা আগে লিখবো এখানে আমাদের যেটা করতে হবে যে এটা কিন্তু এই ডেটাটা কিন্তু শ্রেণীকৃত ডেটা। এই দেখো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, সবই শ্রেণীকৃত ডেটা। বুঝতে পারছো? বুঝতে পারলা বিষয়টা? এটা হলো সবই শ্রেণীকৃত ডেটা। তো আমরা এখানে প্রথমে যেটা করব সেটা হলো শ্রেণী নিব, তারপর হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, আমি গণসংখ্যা নেই। আচ্ছা, শ্রেণীর মধ্যবিন্দুটা নেই, তাহলে বেটার হবে। মধ্যবিন্দু, মধ্যবিন্দু
তারপর হচ্ছে শ্রেণী মধ্যবিন্দুর xi, তারপর আমরা হলাম গণসংখ্যা fi, তারপর আমরা নির্ণয় করব xi fi, এটা করলে হয়ে যাবে আমাদের। এই যে দেখো আমরা শ্রেণী মধ্যবিন্দু বের করলাম, গণসংখ্যা বের করলাম xi xi। এখন দেখো এখানে তোমার হচ্ছে গণসংখ্যা কত আছে, আমরা প্রথমে এটা নিলাম। এটা নেওয়ার জন্য আমার শ্রেণী সংখ্যা কত আছে, প্রথমে 10 থেকে 20, তাই না? 10 থেকে 20, 10 থেকে 20 শ্রেণীর মধ্যমা কত হবে তাহলে? আমরা যদি ভাগ করি 10 প্লাস হচ্ছে 20 ভাগ হলো 2, তাহলে কত হবে? 15, তাই না? 15। তাহলে হচ্ছে fi কয়জন আছে? fi হচ্ছে 5, আর এটা গুণ করো, fi xi গুণ করো, কত হবে বলো? তারপর হচ্ছে 20 থেকে 30, 20 থেকে 30 কয়জন আছে? 25, আর গণসংখ্যা কত? 6। তারপর 30 থেকে 40, 30 থেকে 40 কয়জন আছে? 30 থেকে 40 fi যদি করো তাহলে 45 বের হবে, 35। আর এখানে আছে হচ্ছে 10 জন। ওকে, আরে 10 যোগ হচ্ছে 20 ভাগ হলো 2, তাহলে হবে। এই যে xi কিভাবে বের করে মনে বুঝতে পারছো? xi কিভাবে বের করে? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি তো। তারপর 40 থেকে 50, 2টা যোগ করে 2 দিয়ে ভাগ। হ্যাঁ 40 থেকে 50, 40 থেকে 50 কতজন হবে? 2, 45। 45। ওকে, তাহলে ভাগ করো কত হয়? কয়জন আছে এখানে? প্রথমে আছে 75, 4 জন আছে, 4 জন আছে। আর হচ্ছে 50 থেকে 60, 50 থেকে 60 কয়জন আছে? 50 থেকে 60 আছে হচ্ছে 55 জন। এখানে 55 জন না, সরি, শ্রেণীর মধ্যবিন্দু হবে 50 থেকে 60 এর শ্রেণীর মধ্যবিন্দু হবে 50, আর হলে গণসংখ্যা হচ্ছে 2। এখন এগুলো গুণ করো, 15 গুণন 5 কত হয়? 75। 75। তারপর হচ্ছে 25 গুণন 6, 150, 150। 150। 350, 350, 180। 80। এখানে কত হয়? 110, তাহলে এই যে সামেশন অফ fi কত হবে বলো তো? 5 আর 6 11, 10 একে 21, 21 আর 4 25, 25 আর 2 27। সামেশন অফ fi xi কত হবে? সামেশন অফ xi fi 865। 400, 865। 865, 865, তাই না? তাহলে এখান থেকে গাণিতিক গড়ের যে সূত্র হবে, গাণিতিক গড় E = হচ্ছে সামেশন অফ fi সামেশন অফ fi xi ভাগ হচ্ছে সামেশন অফ fi। fi xi কত? 865 ভাগ হচ্ছে 27 ইকুয়াল টু কত হবে? 32.03। 32.03, এটাই অ্যান্সার। এটাই গাণিতিক গড় বের করা। বুঝতে পারছো? এটাই হচ্ছে গাণিতিক গড় বের করার রুলস।
এটা হচ্ছে গাণিতিক গড় বের করার শ্রেণীকৃত ক্ষেত্রে, বুঝছো? যদি উপাত্তগুলো শ্রেণীকৃত থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে গাণিতিক গড় বের করতে পারবো। এখন গাণিতিক গড় থেকে আমরা যদি গড় ব্যবধান বের করতে চাই, ঠিক আছে, আমরা যদি কি বের করতে চাই, গড় ব্যবধান বের করতে চাই, এটা হচ্ছে শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে। এটা আমরা যেটা পড়তেছি সেটা হলো উপরে লিখে দিই, শ্রেণীকৃত উপপাদ্য মানে উপাত্ত। এখন আসো গড় ব্যবধান। গড় ব্যবধান মানে হচ্ছে গড় ব্যবধান, এটাকে বলা হয় মেন ডেভিয়েশন, যেটাকে বলা হয় ইংরেজিতে হচ্ছে গড় বিচ্যুতি বা গড় ব্যবধান, মেন ডেভিয়েশন। বললা এটা বলা হয় গড় ব্যবধান বা মেন ডেভিয়েশন, তো গড় বিচ্যুতি। তো এই গড় ব্যবধানের শ্রেণীকৃত সূত্রে একটা সূত্র আছে, যদি আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান তৈরি করি, একটা হচ্ছে গাণিতিক গড় থেকে, এটা হচ্ছে শ্রেণীকৃত ক্ষেত্রে, একটা হচ্ছে শ্রেণীকৃত আর একটা সূত্র আছে অশ্রেণীকৃত, বুঝছো? ঠিক আছে, এই শ্রেণীকৃতর ক্ষেত্রে আমরা যেটা করব, শ্রেণীকৃত ডেটার আমরা যেটা দেখবো যে গড় হতে, গাণিতিক গড় হতে, যদি গাণিতিক গড় হতে যদি করি তাহলে কিভাবে হবে, গাণিতিক গড়, গাণিতিক গড় হতে আমরা সূত্রটাকে, গাণিতিক গড় হতে যেটা সূত্র সেটা হলো, এটাকে বলা হয় এম ডি মেন ডেভিয়েশন এক্স বার। মেন ডেভিয়েশন এক্স বার টা বোঝাচ্ছে যে গাণিতিক গড় হতে ইকুয়াল টু লেখা যায় 1/n, মানে যে কয়টা তোমার হচ্ছে সংখ্যা থাকবে, সামেশন অফ i equal to 1 up to n fi modulus xi minus x bar। ওকে, এটা হলো গড় ব্যবধান, বুঝতে পারলো সেটা? তাহলে আমাদের সূত্র, এটা কি আমাদের সূত্র, এটা হচ্ছে গাণিতিক গড় হতে। এটা যদি অশ্রেণীকৃত হতো তাহলে এরকম হতো সূত্রটা, i equal 1 to up to n, n হলো যতগুলো সংখ্যা থাকবে, f fi, এটা হলো fi into xi minus x bar। আমরা এগুলো পরিচয় জানবো। আর অশ্রেণীকৃত যদি থাকতো তাহলে এটা হতো যেহেতু পানি প্রত্যেক দিনই পড়ে, তাহলে এটা অনেক ভালো লাগবে থাকে তো জানিসই তো, নল ঠেঙ্গে তুই। অশ্রেণীকৃত সূত্রটা এরকম, md x bar equal to হচ্ছে 1/n summation of I equal to 1 up to n x bar minus x। বুঝতে পারছো? আমরা আজকে শুধু শ্রেণীকৃত ডেটা নিয়ে কাজ করব, নেক্সট দিন অশ্রেণীকৃত ডেটা নিয়ে কাজ করব। ওকে,
বুঝতে পারলাম সেটা? জি স্যার। এখন আমাদের বের করতে হবে কিন্তু এই যে সামেশন এন আই ইকুয়াল 1 ওটা কেমন করে সমাধান করবেন? এটা জাস্ট একটা যে এইখানে আমাদের সামেশন হবে কত পর্যন্ত, যতগুলা সংখ্যা থাকবে সবগুলার সামেশন বোঝাচ্ছে। যে তোমার হচ্ছে যে যেমন এই সামেশনটাই লেখা যায় এরকম, এই যে আমি করলাম সামেশন অফ এফ আই এক্স আই, এটা লেখা যায় হচ্ছে 1 আপ টু কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5টা আছে না, 1 আপ টু 5। এটা লেখার কি দরকার, আমরা এটা লিখবো না তো, 1 আপ টু 5 অর্থাৎ 1 2 3 4 5 এই 5টা সংখ্যার সামেশন বোঝাচ্ছে, সামেশন 865। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। ওগুলো আমরা লিখবো না। এখন এইটা দেখো, গাণিতিক গড় বের করার জন্য আমাদের যেটা লাগতেছে সেটা হচ্ছে এই যে এইটারই যদি আমরা গাণিতিক গড় বের করতে চাইতাম, বুঝতে পারছো? এই জিনিসটার যদি গড় ব্যবধান বের করতে চাই, গাণিতিক গড় তো বের করছি তাই না? গাণিতিক গড় এখানে কত, 32.04 না? আমরা এই ডেটাটাকে একটু লক্ষ্য করি, এই ডেটার মধ্যে গাণিতিক গড় বের হয়েছে 32.03। এই গাণিতিক গড় থেকে আমরা কি করব, গাণিতিক গড় থেকে আমরা গড় ব্যবধান বের করব। গড় ব্যবধান মানে মেন ডেভিয়েশন যেটাকে বলা হয়, সেটা আমরা বের করব। সেটা বের করার জন্য শুধু এইখানে আমরা কি করব, এক্সট্রা হিসেবে লিখে দেব যে এখান থেকে তো আমরা এক্স বার বের করেই নিচ্ছি তাই না, এখান থেকে বের করব, তারপর xi মাইনাস x বার, আমরা x বার আগে বের করে নেওয়া আছে, তারপরে এখানে থেকে বের করব fi। স্যার xi fi টা থাকবেই। হ্যাঁ এগুলো সবই থাকবে, শুধু সাথে অ্যাড হবে এগুলা। কিন্তু এই সূত্রে xi fi দিয়ে কি করব? আরে ভাই, গাণিতিক গড় বের করার জন্য xi fi লাগবে না? আমরা গাণিতিক গড় বের করলো, এই যে এটার জন্য কি লাগবে, xi fi লাগবে না? হ্যাঁ কিন্তু স্যার এই যে এখন যেটা করতেছি যে শ্রেণীকৃতর ক্ষেত্রে গাণিতিক গড়, ওইখানে তো xi fi লাগবে না। আরে ভাই, আমি তোমাকে যেটা বলতেছি, তোমাকে আগে গাণিতিক গড় বের করতে হবে, গাণিতিক গড় থেকে তোমাকে গড় ব্যবধান বের করতে হবে। তো গাণিতিক গড় থেকে যদি গড় ব্যবধান বের করতে হয়, fi xi না হলে তুমি তো x বার বের করতে পারবে না। x বার কি বের করতে পারবে না? হ্যাঁ আমাদের তো x বার লাগবে, x বার লাগবে। দেখুন xi মাইনাস x বার। আচ্ছা স্যার, যখন এটা বলবো তখন কি দুইটা করব না একটাই করব? একটাই করবা, আমি তো অঙ্ক একটাই করে দিচ্ছি। ও আচ্ছা। আমি তোমাদের সাথে বলতেছি যে তুমি যে অঙ্কটা করছো, এই অঙ্কের লাস্টে তুমি এই যে এইগুলা অ্যাড করে দাও, তাহলে তো হচ্ছে। আমরা যে অঙ্কটা করছি ওই অঙ্কের সাথেই এই জিনিসটা শুধু হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ সেটাই, এখানে মডুলাস চিহ্ন পজিটিভ হবে, মানে হ্যাঁ পজিটিভ হবে। তাহলে fi ইনটু x বার, তাই না? x বার মডুলাস চিহ্ন। এখন তোমাকে কি করতে হবে, xi মাইনাস x বার এটা বের করতে হবে। xi মানে হচ্ছে যে 15 থেকে তোমাকে বাদ দিতে হবে x বার। x বার কত পাইছো? x বার পাইছো হচ্ছে 32.03। তার মানে বিয়োগ করো, 15 থেকে 32.03 বিয়োগ করলে দেখো মাইনাসে আসবে, মডুলাসের জন্য সেটা পজিটিভ হয়ে যাবে। 17.03 আসবে। আমার কথা বুঝতে পারলাম না? xi মাইনাস, জি স্যার পাইছি। হ্যাঁ সেটাই। তা অনুরূপ ভাবে এই 25 করো, 25 থেকে 32.03 বিয়োগ করো, সবগুলাই ঋণাত্মক আসবে, মডুলাসের জন্য সেটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। 7.03 তারপর 3.03 মনে বলো, তারপর 3.03
তারপরটা কত হবে? স্যার আমি এটা করতেছি তো, একটু তুলে নিন। কি আমি করতেছ? করতেছি না স্যার, আমি এই যে ইয়েটা করলাম পুরাটা, তুলে নিলাম পুরাটা। 13.03 তারপর 23.03 তারপরে এফআই গুণ করে দাও। এই যে এফআই, এটার সাথে গুণ করতে পঁচাশি পয়েন্ট 15 পরেরটা গুণ করো। স্যার 42.18। 3 গুণন 10 তার মানে হচ্ছে কত? 10.3। 30.3। 13.3 গুণন 4 52.12। স্যার 46.06। 46.06। এখন তোমাদের বের করতে হবে কি সূত্র অনুযায়ী, এই যে সামেশন অফ fi মডুলাস অফ xi মাইনাস হচ্ছে x বার, এটা বের করো। ইকুয়াল টু কত হবে? মানে এই যে এইগুলো সবগুলা লাস্টের কলামে সবগুলো যোগ করে দাও। আর fi, এই যে fi কে বলা যায় n ইকুয়াল টু 27। এটা কি কথা? fi ইকুয়াল টু n। কত হয়েছে মনে হয়? কত হয়েছে fi গুণ করলে এগুলা যোগ করলে? কত হলো মনে? স্যার করতে, স্যার আমি অঙ্কটা তুলে নিচ্ছি তো। আচ্ছা 255.81 হবে। 255. এখন গড় ব্যবধানের সূত্রটা ইউজ করো, তাহলে হবে হ্যাঁ। এই যে আমরা বললাম nটা হচ্ছে fi ইকুয়াল টু n 27। আর উঠানো হয়েছে তোমার? জি স্যার। এখন গড় ব্যবধানের সূত্র, এই যে দেখো গড় ব্যবধান। সুতরাং গড় ব্যবধান 1/27 ইকুয়াল টু কত হবে? 1/n, যেটাকে আমরা আচ্ছা 1/n সামেশন অফ fi xi মাইনাস x বার। তাহলে 1/n মানে হচ্ছে 1/27। আর সামেশন অফ fi xi কত পেলাম? এই জায়গায় এটা লিখতে হবে না, n/i। ওইটার মানে হচ্ছে যে আমি বলেই দিলাম তো, ওইটার মানে হচ্ছে 1 থেকে তোর যে কয়টা সংখ্যা থাকবে। আমি ওইটা লিখি না তো, এইটা নিয়ে মাথা কেন ঘামাস? লিখবো না। এর কত হয়? fi xi এর মান কত হয়? 255 গুণন 81। স্যার এটা তো শুধু এফআই। কোনটা fi? আমরা ও এটা কি করছেন? এটা পুরাই তো আমরা বের করে নিয়েছি। সামেশন অফ fi আচ্ছা আচ্ছা xi টা তো বের করে দেখছি। এটাই যে এখানে বের করে নিলাম 25.18। তাহলে ভাগ করো।
স্যার 9.47 9.47 এটাই হচ্ছে আমাদের গড় ব্যবধান। বুঝতে পারছো সেটা? এটাই হলো আমাদের গড় ব্যবধান। এই গড় ব্যবধানে তোমার বইয়ে কয়টা অঙ্ক আছে? দেখতেছি। আচ্ছা তোমার বই অঙ্ক? জি স্যার। এই যে না তো স্যার আপনাদের তো ছবি তুলে দেন। গড় ব্যবধান যেটি আছে করে ফেলবো। তোমার বইও তো আছে গড় ব্যবধানে, ওগুলো করে ফেলো তাহলে হবে। আচ্ছা আজকে শুধু আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে শ্রেণীকৃত উপাত্ত থেকে গড় ব্যবধান। ঠিক আছে? আমরা কি শিখলাম? শ্রেণীকৃত উপাত্ত থেকে শ্রেণীগত উপাত্ত গড় ব্যবধান। তো গড় ব্যবধান বের করার জন্য প্রথমে আমাদের কি লাগে? গাণিতিক গড় লাগে। গাণিতিক গড় বের করে তারপর আমরা গড় ব্যবধান করব। এই দুইটা স্টেপ। বুঝতে পারছো? তারপর সূত্র ফেলে দিলে অঙ্ক হয়ে যাবে। অঙ্কটা কি বুঝলাম মনে হয়? জি স্যার। তাহলে এই গড় ব্যবধান অঙ্কগুলো করে ফেলো। আচ্ছা।